দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কালেমাতুল কুফরের 22 নম্বর পর্বের আলোচনা অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। অতএব আজকের এই আলোচনা হচ্ছে নামাজ সম্পর্কে কি ধরনের কথা বললে মানুষ কাফেরে পরিণত হয়। যদি কোনো ব্যক্তি নামাজ কাজা হয়ে গিয়েছে, নামাজ কাজা আদায় করার নিয়ত না করে এবং আল্লাহর আযাবের ভয় না করে, তবে সে ব্যক্তি কাফেরে পরিণত হবে। বেনামাজিদের জন্য কি সংবাদ? পবিত্র কোরআনুল কারীমের 19 নম্বর সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, فَخَلَفَ مِن بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا। অথবা তাদের পরে এমন এলো অপদার্থ তারা পরবর্তীতে নামাজ নষ্ট করল এবং রিপুর কামনা সমূহের এবং লোভ লালসার অনুসরণ করল, দুনিয়ার ভোগ বিলাসে তারা মত্ত ছিল। অচিরেই তারা গায়িক নামক কূপের সাক্ষাৎ পাবে। এখানে বনী ইসরাঈলদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত উম্মত কিয়ামত পর্যন্ত আসবে, বেনামাজ যারা নামাজ নষ্ট করে, যারা নামাজ পড়ে, 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না, কিংবা নামাজ সময় মতো পড়ে না, জোহরের নামাজ আসরে পড়ে, আসরের নামাজে মাগরিবে পড়ে, ফজরের নামাজ বেলা 9টা-10টার সময় উঠে পড়ে, ইচ্ছা নেই খামখেয়ালি মতন তারা নামাজ পড়ে। অতএব এই সময় করে নামাজিদের জন্য, নামাজ নষ্টকারী যারা, তাদের জন্য এই কথা এখানে বলা হয়েছে। তাদের জন্য এমন একটি কূপের কথা এখানে বলা হয়েছে যেখানে দুর্গন্ধময় মাংস এবং পুজ এবং রক্ত থাকত। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের তাফসীর করেছেন, সেই প্রসঙ্গে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি তার নামাজের মধ্যে একাগ্রতা না রাখলো, সেই ব্যক্তি কেমন একাগ্রতা? ধরেন অমনোযোগীভাবে সারা রাত ইবাদত করার চাইতে যদি কোনো ব্যক্তি মনোযোগ হালাতে 2 রাকাত নামাজ পড়ে, তাহলে আল্লাহর দরবারে সেটা গ্রহণযোগ্য হয়, সেটা পছন্দনীয় হয়। অতএব যারা অমনোযোগীর সহিত নামাজ পড়ে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমগ্র নামাজীদের জন্য দুর্ভোগ, যারা নিজেদের নামাজ সম্পর্কে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ সম্পর্কে বেখবর, অতএব এরাও নামাজ সম্পর্কে বেখবর। অতএব নামাজ নষ্ট করার কথা এখানে বলা হয়েছে তাদেরকে, যারা ইচ্ছাকৃতভাবে মসজিদে আজান হলো, আজান শোনার পরেও তারা দোকানে বসে আছে, ব্যবসা বাণিজ্য কেন্দ্রে বসে আছে, চাকরি স্থলে বসে আছে, কিন্তু তারা যে সেখানে নামাজ মসজিদে যে আদায় করতে পারে জামাতের সহিত, অতএব এরাও নামাজ নষ্টকারীর কাতারে দাঁড়াবে। কেন? ইচ্ছাকৃতভাবে তার ক্ষমতা থাকতেও সে জামাতের সহিত নামাজ পড়ল না। অতএব গায়ী নামক যে কূপের মধ্যে ফেলানো হবে, ওই কূপের অবস্থা এমন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আলোচনা এসেছে যে এই স্থানে যদি ওই জাহান্নামের উপরে যদি একটা পাথর যদি রাখা হয়, সেই পাথরটা যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে গায়িক নামক এই কূপ দেশে ওই পাথর পৌঁছাইতে 50,000 বছরের সময় লাগবে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক এবং যারা আমরা নামাজ নষ্ট করি তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক, তারা পরিপূর্ণভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন। তারপরে আসেন, যদি কোনো ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে বলল, তুমি ভাই নামাজ পড়ো, এখন দ্বিতীয় ব্যক্তি উত্তর দিল, রমজান মাস আসুক তারপরে নামাজ পড়ব। আবার বলল, নামাজ পড়লে এবার বিপদে পড়বো না তো? আবার বলল, নামাজ একটু অতি ভারী কঠিন, ও আমার দ্বারা পড়া সম্ভব না।
অতএব সেই ব্যক্তি কাফেরে পরিণত হবে। নামাজ আবার অনেকে যদি বলে নামাজ তো অনেকদিন ধরে পড়তেছি, একটু বিশ্রাম নিয়ে নেই, কিছুদিন পরে আবার পড়া যায় কিনা দেখা যাক, তাচ্ছিল্য সহকারে ইনকার সহকারে এই কথাগুলো বলার দরুন সেই ব্যক্তি কাফেরে পরিণত হবে। আবার যদি কেউ বলে আমার তো পিতামাতা মরে নাই, পিতামাতা মরুক তারপর আমি নামাজ পড়ে তাদের জন্য দোয়া করবো, সেই ব্যক্তিও নামাজের উপরে ইনকার করার কারণে কাফেরে পরিণত হবে। কিংবা যদি কেউ বলে এখন যদি বাইতুল মুকাদ্দাস কেবলা হইতো তবুও আমি কাবার দিকে নামাজ পড়িতাম না, সেই ব্যক্তি তার দিকে নামাজ পড়িতাম না, তাহলে সেই ব্যক্তি কাফেরে পরিণত হবে। আবার যদি কেউ বলে কাবা যদি কাবা যদি কাবা যদি আমার দিকে আল্লাহ তাআলা যদি আমার দিকে কাবাকে কেবলা করি দেন তবুও আমি মুখ করিতাম না, আমি যদি বাইতুল্লাহ এখন কেবলা থাকিত, সেই ব্যক্তিও কাফেরে পরিণত হবে। আবার যদি কেউ বলে যে আমার কেবলা এখন দুইটাই, বাইতুল্লাহর দিকে আমি নামাজ পড়তে পারবো কিংবা কিংবা মসজিদুল আকসার দিকে আমি ফিরে নামাজ পড়তে পারবো, অতএব সেই ব্যক্তি কাফেরে পরিণত হবে। বাইতুল মুকাদ্দাসের দিকে কোনো ব্যক্তি যদি বলে যে আমার যদি এটা কেবলা হতো তাহলে আমি কাবার দিকে ফিরে নামাজ পড়তাম না, সেই ব্যক্তিও কাফেরে পরিণত হবে। অতএব সেই ইমাম বাইহাক্কি হাদিসটি উল্লেখ করেন, অশিক্ষার পঞ্চম খণ্ডের মধ্যে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ হাদিসটি উল্লেখ করেন, ইজা মুদিহাল ফাসিকু গদাবু রব্বু তাআলা ফাহতাযালাহুল আরশ। নবীজি বলিয়াছেন যখন কোনো অসৎ লোকের প্রশংসা করা হয় দ্বিতীয় তখন আল্লাহ পাক প্রশংসাকারীর উপরে ক্রোধান্বিত হন এবং ইহার জন্য আরশ প্রকম্পিত হয়। বেনামাজির প্রশংসা মোটেই অন্তর থেকে করা যাবে না, যদি তার দ্বারা কোনো প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তবে তাতে কোনো দোষ নাই, আল্লাহ ক্ষমাকারী। তবে অন্তর দিয়ে না, শুধু মুখ দিয়ে, সেজন্যে অন্তর দিয়ে কোনো বেনামাজির প্রশংসা করা যাবে না। আমাদের সমাজে তো ভরি ভরি বেনামাজিদের প্রশংসা সর্ব জায়গায় করে থাকি আমরা, আর আলেম সমাজ তো আজকে করে থাকে নিজেদের উপরে অত্যাচার এবং জুলুম এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। আল্লাহ তাআলা যে ব্যক্তি অন্তরকরণ দিয়ে বেনামাজির প্রশংসা করলো সে ব্যক্তি কাফেরে পরিণত হলো, এবং যে ব্যক্তি অন্তরকরণ না খালি মুখ দিয়ে করলো তার অত্যাচার থেকে জুলুম থেকে বাঁচার জন্য সে ব্যক্তি কাফেরে পরিণত হলো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কালেমাতুল কুফরের 23 নম্বর আলোচনা অনুষ্ঠান দেখার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।